হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ এখন বিধ্বংস। জুলাই গণহত্যার পরেও দলটির নেতাদের মুখে এখনও সেই পুরনো বুলি। দেশকে অস্থিতিশীল করে আবারও ক্ষমতায় আসবে এমন আকাশকুসুম পরিকল্পনা তাদের। স্বয়ং দলনেত্রী শেখ হাসিনার মুখে ইউনূস সরকারকে উৎখাত করার নানা ষড়যন্ত্র। আওয়ামী লীগের এমন বিধ্বংসী মানসিকতার বিষয়ে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে। জানা যায়, মে থেকে জুন মাস নাগাদ ঢাকা দখল নিতে নতুন পরিকল্পনা আনছে আওয়ামী লীগ। এরই প্রস্তুতি হিসেবে বিদেশে পলাতকদের মধ্য থেকে 1000 নেতাকর্মী ঢাকায় ঢোকার সংবাদ রয়েছে। তারাই মূলত ঢাকা দখলের প্রক্রিয়া নেতৃত্ব দিবে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এছাড়া যারা পালাতে পারেনি, দেশেই আটকা পড়েছে, তারা টার্গেট করেছে রাজধানীর বস্তিগুলো। এসব বস্তিতে নানা পেশার আড়ালে ছদ্মবেশে বসবাস করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছদ্মবেশে থাকা এসব নেতাকর্মীরা বস্তিতে বসবাস করেই ঢাকা দখলের টার্গেট করে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় বলে জানা যায়। সংশ্লিষ্টরা আরও জানান, ইতিমধ্যে বস্তিতে আশ্রয় নেয়া নেতাকর্মীরা টার্গেট করে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি নৈরাজ্য চালিয়ে যেতে চায়। দলটি রাজধানী সহ সারা দেশে একাধিক স্থানে ঝটিকা মিছিল করেছে। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শক্তি জানান দিচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, ইতিমধ্যে বিদেশে পলাতক নেতাকর্মীরা হুন্ডির মাধ্যমে দেশে ছদ্মবেশে থাকা নেতাকর্মীদের অর্থ পাঠাচ্ছে। দলটি সম্পর্কে আরও জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকা দখলের টার্গেটে সহায়তা করছে প্রতিবেশী ভারতের বিজিবি সরকার, গোয়েন্দা সংস্থা ও গদি মিডিয়া। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বস্তিগুলোতে বিশেষ নজরদারি বাড়িয়েছে। এর বাইরে ঢাকাসহ সারা দেশে নাশকতার সঙ্গে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগ রয়েছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে তারা ধারাবাহিকভাবে নাশকতা করে আসছে। ধানমন্ডি 32 নামে আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপে ভার্চুয়াল সভায় বিজেপির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভরতাজ মুখার্জি দলটির নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রুপটিতে আলোচনায় বিজেপির নেতা কোনো রাগঢাক না রেখেই প্রকাশ্যে তাদের সংগঠন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। সবার স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে বিজেপি এবং আরএসএস এর বাংলাদেশ শাখা হলো আওয়ামী লীগ। এটা স্পষ্ট স্বাধীন ও সার্বভৌমত্বের জন্য হুমকি। জানা যায়, ঢাকার কাকরাইল বস্তি, সাততলা বস্তি, লালবাগ, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ভাসানটেক, খিলক্ষেত বস্তি, খিলগাঁও, তালতলা সহ বেশ কিছু বস্তি ও আশেপাশের এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে অবস্থান করছে। নুরুল আফসার, নয়াদিগন্ত।